আমরা এই সরকারের কণ্ঠে এই কথাটা শুনতে চাই, আর বাংলাদেশে চাঁদাবাজি হবে না, আর মানুষের উপর জুলুম হবে না। বহু প্রত্যাশার পরে একটা নির্বাচন হয়েছে, একটা সরকার দায়িত্ব নিয়েছে, কিন্তু দায়িত্ব নেওয়ার পরপরই বিশেষ করে রোড হাইওয়েজ এই ডিভিশনের যিনি মন্ত্রী হয়েছেন, আল্লাহু আকবার, তিনি প্রথমেই বলে দিলেন যদি সমঝোতার ভিত্তিতে কোনো টাকা পয়সা নেওয়া হয় এটা চাঁদাবাজি হবে না। সমঝোতা কারে বলে রে ভাই, আগে এটা সংজ্ঞা দেন, যাতে আগে বুঝুক। এর মাধ্যমে তিনি চাঁদাবাজিকে হালাল করে দিলেন এবং রাষ্ট্রীয়করণ করে দিলেন, জাতীয়করণ করে দিলেন। যখন অভিযোগ উঠল যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে, তিনি বের হয়ে গেলেন। আগে থেকে শিখানো কিছু বলি 2-4 জন মানুষের কণ্ঠ শুনলেন, এরপরে মানুষকে শুনিয়ে দিলেন না, ভাড়া কোথাও বেশি নেওয়া হচ্ছে না, বরঞ্চ নর্মাল ভাড়ার চেয়ে এখন কম নেওয়া হচ্ছে। বাস মালিকরা খুশি হয়ে তারা এখন কম নিচ্ছে। যাত্রীদেরকে যখন জিজ্ঞেস করা হলো লাইভে এসে, তারা বললেন যে আমি পঞ্চগড় যাব, 800 টাকা ভাড়া দিব, আমার কাছ থেকে 1400 টাকা নেওয়া হচ্ছে। তখন যখন মিডিয়া আপনারা সবাই সজাগ হয়ে উঠলেন এবং জাতির সামনে বিষয়টা দুর্নীতিটা নিয়ে আসলেন, তখন বলা হলো যে টাকা বাড়তে নেওয়া হয়েছে, এটা ফেরত দেওয়া হবে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আরে শুধু টাকাই তো ছেড়েছে 52 লক্ষ লোক, আপনি টাকা ফেরত দিবেন কিভাবে? তাদেরকে পাবেন কিভাবে? জনগণের সাথে এগুলো হচ্ছে ধাপ্পাবাজি, ধোঁকাবাজি, প্রতারণা। আমরা সরকারকে সাবধান করে দিচ্ছি। আপনারা বলতেছেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমরা এটা বলি না, আমাদের অন্য বক্তব্য আছে, কিন্তু আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। আমাদের সমস্ত রিজার্ভেশন সত্ত্বেও আমরা বলেছি না, চলুক, দেশটা অচল না হোক। আপনারা যদি সঠিক দ্বারায় ফিরে না আসেন, মনে রাখবেন জুলাই মাত্র 2-1.5 বছর আগে হয়েছে। সারা দেশের মানুষ জুলাই যোদ্ধা, এই মানুষগুলো আপনাদেরকে ক্ষমা করবে না। আমরা এই সরকারের কণ্ঠে এই কথাটা শুনতে চাই, আর বাংলাদেশে চাঁদাবাজি হবে না, আর মানুষের উপর জুলুম হবে না। যদি সরকার এই দায়িত্ব পালন করেন, আমরা ঘোষণা দিয়েছি সরকারের গৃহীত প্রত্যেকটি ইতিবাচক কল্যাণকর পদক্ষেপ সমর্থন করব, সহযোগিতা করব। কিন্তু যে পদক্ষেপ জনস্বার্থের বিপক্ষে যাবে, পরামর্শ দিব সংশোধন হওয়ার জন্য, মানলে মুবারকবাদ, না মানলে প্রতিবাদ, তা না মানলে প্রতিরোধ। আমরা কিন্তু এখানে কোনো ছাড় দেব না।